কোন তরকারির সাথে আমরা কোন মাছ খাবো, আবার কোন তরকারির সাথে কোন মাছ কিভাবে কাটবো এবং কোন সবজিটা কিভাবে কাটবো সেটারও কিন্তু একটা নিয়ম আছে। এই জিনিসগুলো আমরা অনেকেই জানি না। টেস্টের ব্যাপার ডিপেন্ড করে আসলে এটার উপরে। তাহলে চলুন প্রিয় দর্শক দেখে নিন ইলিশ মাছ দিয়ে ডাটা রান্না করতে কি কি উপকরণ লাগছে। ডাটা ইলিশ উপকরণ: তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 3 টেবিল চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ, সর্ষে বাটা 1 টেবিল চামচ, পানি পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, ডাটা ফালি 1 কাপ, ইলিশ মাছের টুকরা 4 থেকে 5টি, কাঁচা মরিচ 5 থেকে 6টি। উপকরণ তো দেখা হলো, এবার রান্না করছি। শুরু করে দিচ্ছি। এটা তুলে নেই, আগুনটা ধরিয়ে নিচ্ছি। এখানে আমি যেটা করব, সরষের তেল এবং সয়াবিন দুটো মিক্স করে দেব। মিক্স করে, হ্যাঁ, কারণ তেল আসলে আমরা যদি একটু মিক্স করে খাই সেটা শরীরের জন্য ভালো, স্বাদেও একটু বৈচিত্র্য আনা যায়। আর আমার হাতে এখানে যে ডাটা আছে, ইলিশ আছে। আমি ডাটাটাকেও ঠিক এরকম লম্বা করে কেটেছি। ইলিশ মাছগুলো কিন্তু মাঝখান দিয়ে কেটে নিয়েছি। মূল কথা হলো এই দুটোর মধ্যে যেন একটা সমন্বয় থাকে, শুধু রান্না করলেই হবে না। দেখা গেল ডাটাটা আমি ছোট ছোট করে কাটলাম, ইলিশ মাছটা আমি এত বড় আস্ত রেখে দিলাম, তাহলে কিন্তু দেখবে যে দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। তো ওই যে বলে আগে দর্শনধারী তারপর গুণবিচারী। আমি প্রথমেই দিচ্ছি একটু সরষের তেল। আমরা তেল খুব বেশি দেব না, এখানে কম পরিমাণে, অল্প পরিমাণে দেব। রান্নায় তেল যত কম ইউজ করা যায় ততই কিন্তু ভালো। আমি সব মিলিয়ে এখানে 2 টেবিল চামচ পরিমাণ হবে। আমি মিক্স করে তেলটা ইউজ করছি। আমার কাছে মিক্স তেলটা ভালোও লাগে, রান্নার স্বাদেও একটা বৈচিত্র্য তো আমরা পাই, এছাড়াও এটা হেলথের জন্য খুব ভালো। মাস্টার্ডের কথা তো এর আগে আমরা বলেছি আসলে যে খুব চমৎকার অনেক ধরনের, কিন্তু যেটা থেকে সরিষার তেলটা হচ্ছে ফাইবার থাকে প্রচুর বেশি, হ্যাঁ। আর এটা কিন্তু যাদের আসলে অ্যালার্জি টেন্ডেন্সি যাদের আছে তাদের জন্য কিন্তু সরিষাটা খুব ভালো, ঠান্ডাতেও খুব উপকার। আগে গ্রামে দেখা যেত বাচ্চাদের ঠান্ডা লেগে গেলে হ্যাঁ সরষের তেল কিন্তু আবার এখনো কিন্তু অনেকে ইউজ করে যাদের ঠান্ডা লাগে, হ্যাঁ, একটু রসুন মিক্স করে তখন কিন্তু তেলটাকে মালিশ করা হয়। আমি পেঁয়াজটা তুমি ভাজতে থাকো, আমি মশলাগুলো রেডি করে নেই। ডাটার রংটা যে কি চমৎকার, একেবারেই গ্রিন। আমি এখন মশলাগুলোকে মিক্স করব। যে কোনো কারি রান্না করার সময় আমরা মশলাগুলোকে একসাথে নেব, আর পেঁয়াজ বাটা দিলে টেস্টটা বাড়ে, ঝোলটাও ঘন হয়, একটু ঘন হয়। আধা চা চামচ পরিমাণ এখানে আমি হলুদ দিলাম, আর 1 চামচের একটু কম মরিচ দিলাম, ঝালটা নিজের কাছে। সর্ষে বাটা, ইলিশের সাথে সর্ষে বাটা খুব ভালো যায়। আপনি যদি শুধু সর্ষে বাটা দিয়েও রান্না করেন, ইলিশ মাছ সব সময় পাওয়া যায় না, আর ইলিশ মাছ বেশ একটু এক্সপেন্সিভ মাছ, সেক্ষেত্রে মাছ বাদ দিয়ে আপনি এই মশলাগুলো দিয়েও চাইলে, একটু রোস্ট হয়ে গেছে বরঞ্চ এটা ভালো হবে, একটু ভাজা ভাজা হয়ে গেছে। আমি জাস্ট মশলাগুলোকে একসাথে গুলিয়ে নিচ্ছি। তাহলে যেটা হবে, সাধারণত গুঁড়ো মশলা যখন আমরা তেলে দিই তখন সেটা ডাইরেক্ট তেলে পুড়ে যায় মশলা। আপা আপনার এই জিনিসটা খুব চমৎকার, আমার কাছে খুব ভালো লেগেছে। টেকনিকটা আমি নিজেও শিখেছি যে সব মশলা একসঙ্গে মিক্স করে দেন পাতিলে দেওয়া। রান্নার না গোছানো বিষয়টা খুব জরুরি, আমরা যদি একটু স্টেপটা ফলো করি। আর এই যে পেঁয়াজটা লাল হয়ে গেল, এটার কিন্তু স্বাদটা আলাদা পাওয়া যাবে। আমি ঢেলে দিলাম। আর তুমি যদি গরম তেলে গুঁড়ো মরিচ দাও, দেখবে যে মরিচটা পুরো পুড়ে গেছে। এই জন্য তেলে প্রথমে একটু পেঁয়াজটা ভেজে নিতে হয়, ভেজে নিয়ে দেন আমরা যদি এভাবে মশলাটা আরও ভালো হয় যদি একটু সব মশলা গুলিয়ে 10-15 মিনিট রেখে দেওয়া যায়। বিকজ সব গুঁড়ো জিনিসগুলো যখন আমরা একসাথে একটু পানি দিয়ে গুলিয়ে রাখি একটা রেস্ট টাইমে, তখন ওটার যে মানে জিনিসগুলো যেগুলো থাকে, উপকরণগুলো, ইনগ্রেডিয়েন্টসগুলো যেগুলো থাকে, একটা সেলফ তখন ভালো লাগে, টেস্টটা বেড়ে যায়। আমরা তো আসলে বাটা মশলাই আগে খেতাম,
আমরা এখন খাচ্ছি গুঁড়ো মশলা Powder বিকজ সব। আমাদের সময়ের জন্য, ব্যস্ত জীবনের জন্য। কাজেই রান্না একটা আর্ট, রান্না সায়েন্স, রান্না আবার কমার্সও। কাজেই আমাদের এই সবগুলো জিনিস মাথায় রেখেই রান্না করতে হবে। আর প্রতিদিনকার রান্নাটা আমাদের কিন্তু এটা হেলদি যেন হয় এটা চিন্তা করতে এটা হবে। মাথায় রাখতে হবে, সেটাই আমরা সবসময় আসলে সেটাই। টেস্টের কথা চিন্তা করবো না, সবসময় চিন্তা করবো আমি কতটুকু নিউট্রিয়েন্ট পাচ্ছি। ডেফিনেটলি আমি টেস্টের কথা চিন্তা করব, আমার কতটুকু ভালো লাগলো, বাট নিউট্রিশনটা আমি কতটুকু পাচ্ছি সেটা চিন্তা করতে হবে। এটা এই জন্য অনেকটা ডিপেন্ড করে মায়েদের উপরে, বউদের একটু উপরে, তাই না? ঢেকে দিতে হবে। আমরা একটু মশলাটা প্রায় আমার কিন্তু কষানো হয়ে গেছে, এখন ঢেকে দেব। দেখো মশলার কালারটা কিন্তু খুব চমৎকার আসছে। সুন্দর এসছে। মশলাটা আমি 5 মিনিট ঢেকে রান্না করব, কিন্তু ডাঁটাটা আমি ঢাকবো না, কারণ ডাঁটার যে সবুজ রং সেটা ঢাকলে নষ্ট হয়ে যাবে। এখন সামান্য একটু পানিও আমি দিয়ে দিচ্ছি, মশলার জন্য আরেকটু পানি লাগবে। ভুনা হয়ে গেছে। এবার প্রথমে আমি ডাঁটাটা দেব। ডাঁটা লম্বা করে ফালি করে কাটা দিয়ে দিলাম, ঠিক তার সাথে ইলিশ মাছ ফালিটা দিয়ে দিলাম। ব্যাস, ডাঁটা এবং ইলিশ এই দুটোর কম্বিনেশন যে কি চমৎকার, আপনি বাড়িতে ট্রাই করলে বুঝতে পারবেন যে স্বাদ কত বেশি। আমাদের দেশীয় যে রেসিপিগুলো আছে সত্যি সেগুলো অতুলনীয়। আমরা ফাস্ট ফুড বা বাজারের যে খাবারগুলো খাই সেগুলো কিন্তু মাঝে মাঝে ভালো লাগে, কিন্তু রেগুলার ফুড যেটা যেটা আমরা প্রতিদিন খাচ্ছি, সেটার যেটা থেকে আমরা কিন্তু- নিউট্রিশনটা পাবো অ্যাকচুয়ালি মানে অতুলনীয়। তবে আমরা যদি সেটাকে একটু সুন্দর করে, আমি যেভাবে কাটলাম এটা ঢাকবো না, একটু আগুনটা এবার বাড়িয়ে দেব, না ঢেকে আমরা একটু পানি দিয়ে যেন সেদ্ধ হয়ে যায় সেটাও খেয়াল রাখবো। আচ্ছা তুমি বলো তো, রান্না করতে গিয়ে তোমার কোনো এক্সপেরিয়েন্স আছে যে মানে সমস্যা হয়েছে প্রথম, বিশেষ হ্যাঁ, করে? সেটা তো আসলে হয়েছে যখন নতুন নতুন রান্না করতাম, তখন মূলত আসলে মশলার আন্দাজ করাটা কখনোই আসলে বুঝতাম হ্যাঁ, না, যেটা এইটা। হলুদ বেশি দিয়ে দিলে যে একটা স্মেল চলে আসে, মরিচটার জন্য যেটা ঝাল তো হবে আসলে, আর তেলের ব্যাপারটা আসলে অনেক পরে আসলে বুঝে, যখন আমি নিউট্রিশনের উপর পড়াশোনা করেছি তখন আসলে বুঝলাম যে তেল কত ইম্পর্টেন্ট, মানে এটার ইউজ আসলে যত কম করা যায় ততই কিন্তু ভালো। এই যে হয়ে আসছে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি। ঢেকে দিলে এই যে একটা সুন্দর কালার আমি পাচ্ছি, এই কালারটা থাকবে না। তো সেই জন্য একদম সব greenish। খাবারই যে ঢাকতে হয় নট নেসেসারি। আর আগে একটা তো মাটির চুলায় রান্না করা হতো, সে খাবার যে কি স্বাদের। এইরকম ইলিশ, তারপর ডাঁটা, মাটির আর তার চুলোর সাথে রান্না, মাটির চুলোর পাতিল রান্না। মাটির। আমার ছোটবেলার ঘটনা একটা মনে পড়ে খুব। আমার দাদার বাড়ি গ্রামে ছিল, তো আমার দাদি যখন রান্না করতো আমি পাশে থাকতাম, আমার খুব ভালো লাগতো ওনার রান্নাটা। দেখা যেত এরকম ইলিশ মাছই বা যে কোনো মাছ রান্না করছে, ক্ষেত থেকে তুলে একটু লাউয়ের ডগা, একটু ঘোড়ার ঝটপট, ডগা, মানে একটু কোনো দিয়ে দিল আয়োজনের দরকার উপরে। নেই, যা কিচ্ছু ঝটপট না, রান্না। এবং সেটা যে এত মজা লাগতো খেতে, লাকড়ির চুলায় রান্না হচ্ছে। গ্রামের রান্নায় আমি যতদূর জানি এত মশলা কিন্তু ইউজ করা হয় না, না, খুব সিম্পল খুবই, সব। খুবই। এবার কাঁচামরিচ দিয়ে দেব 5-6টা, খুব বেশি না। তবে ডাটার সাথে কাঁচামরিচ, এটা কিন্তু একটু খেয়াল করে খাবেন। কাঁচামরিচ খেলাম না, ডাঁটা কাঁচামরিচ খেলাম। খেলাম না, ডাটা খেলাম, তাহলে কিন্তু অনেক ঝাল লেগে যাবে। সেই জন্য ডাটার সাথে কাঁচামরিচটা রিস্কি হয়। তারপরেও কাঁচামরিচ ছাড়া অতটা, আমার কিন্তু রান্না প্রায় হয়েই শেষের দিকে চলে আসছে, শেষের দিকে। আসলে আঁশযুক্ত খাবার, আমরা ডাটা তো আছে, আর কিসে কিসে পেতে পারি আমাদের এটা আসলে দর্শকদের যদি একটু ইনফরমেশন যে কোনো ধরনের শাকসবজি, লিফি যে কোনো কিছু, মিষ্টি কুমড়া হতে পারে, সেটা লাউ, পেঁপে, অনেক ধরনের সবজি আছে যেগুলোতে ফাইবার বেশি, এবং যাদের আসলে কনস্টিপেশনের প্রবলেম বা বাউল মুভমেন্টটা যাদের খুব রেগুলার হয় না, তারা কিন্তু ডাটার মতো সবজিটাকে রেগুলার চুজ করতে বাড়ার পারে। জন্য একটা ডিশ নিয়ে আসি। আসলে কুকিং নিয়ে একটু নাড়াচাড়া করি, বিকজ আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়াই, তুমি জানো আমি কালিনারি আর্টই পড়াই। তো এই যে মেথড অফ কুকিং, কত ধরনের কুকিং আছে,
স্লো কুকিং হলো পৃথিবীর সবচাইতে এটা বিখ্যাত কুকিং এবং এটা এক্সপেন্সিভও। প্রপার অনেক সময়ে রান্না করা হয় সেই কারণে। আচ্ছা। আমার কিন্তু হয়ে এসেছে, তুমি দেখো যে তেলেও উঠে এসেছে। তেল উঠে আসছে। আমি ঢাকলামও না, ডাটাও আমার সফট হয়ে গেছে। চমৎকার। এই যে ডাটা সেদ্ধ হয়ে গেছে। আবার খুব সেদ্ধও কিন্তু ভালো লাগে না খেতে। তা আমি ঢেলে নেব এখন, হয়ে গেছে। বন্ধ করে দিচ্ছি চুলাটা, জাস্ট ঢেলে নিলাম। ঢালাটাও না একটু সুন্দর করে আস্তে করতে হয়, তাহলে ভালো হয়। বাড়াও মানে প্রেজেন্টেশন, তরকারি রান্না করার পর আমি যদি মাছগুলোকে ভেঙে ফেলি তাহলে কিন্তু সেই টোটাল বিউটিটাই টোটাল নষ্ট হয়ে বিউটিটাই গেল শেষ। আসলে খাওয়ার আগে। আমার ডেইলির খাওয়ার মানেই যে আমি যেমন তেমন করে খাবো তা কিন্তু না। আমার প্রতিদিনের খাবারটাকেই আমি চেষ্টা করব সুন্দরভাবে পরিবেশন করার জন্য। আমার হয়েই গেছে, তৈরি হয়ে গেল ডাটা ইলিশ। আপনাদের সুবিধার জন্য পুরো প্রণালীটি আরেকবার দেখে নিন। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন, এতে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকুন। অন্য একটি বাটিতে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, সর্ষে বাটা ও পানি দিয়ে গুলিয়ে নিন। এবার গোলানো মশলাগুলো ফ্রাই প্যানে ঢেলে দিন। এতে লবণ দিয়ে ঢেকে কষিয়ে নিন। কষানো হলে ডাটা শাক, ইলিশ মাছের টুকরা ও পানি দিয়ে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন মজাদার ডাটা ইলিশ।